ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলার রাগ বা গুসার চেয়ে রহমতের প্রশস্ততা বেশি। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হাদিসে কুদসিতে এসেছে, সাবাকাত রহমতি গদবি, অর্থাৎ আমার রহমত আমার গুসাকে অতিক্রম করেছে। তাই যতই সমস্যা আসুক বা পাপ পঙ্কিলতার কারণে জীবনকে অন্ধকার মনে হোক, আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া যাবে না, বরং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া গুনাহ। ছেলে ইউসুফকে হারানোর পর শোকার্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন আরেক সন্তান বিনিয়ামিনকেও হারিয়েছেন, তখন অন্য সন্তানদের তিনি নিরাশ না হয়ে দুজনকে অনুসন্ধান করতে আদেশ দেন। এ সময় ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে কুফরি হিসাবে আখ্যায়িত করেন। ঘটনার বর্ণনা এসেছে পবিত্র কোরআনে, ইয়া বুনাইয়া ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের উদ্দেশ্যে বললেন, হে আমার পুত্রগণ, তোমরা যাও ইউসুফ এবং তার সহোদরের অনুসন্ধান করো। আল্লাহর করুণা হতে তোমরা নিরাশ হইও না, কারণ কাফির ছাড়া কেউই আল্লাহর করুণা হতে নিরাশ হয় না। মানুষের জীবনে সমস্যা থাকবেই, বিপদ-আপদ দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। এ কথার উল্লেখ এসেছে কোরআনে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জান-মাল ও ফসলের কিছুটা ক্ষতি করে। কিন্তু বিপদ কিছুটা দীর্ঘস্থায়ী হলে শয়তান তাকে হতাশায় নিমজ্জিত করে এবং আল্লাহর রহমতের কথা বলিয়ে দিতে চায়। আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায়। অথচ পবিত্র কোরআনের ভাষ্য মতে মুমিন কখনো হতাশ হতে পারে না। দয়াময় আল্লাহ বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হতাশা ছেড়ে ক্ষমাশীল প্রভুর রহমতের প্রত্যাশা নিয়ে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।